আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইখানে সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সে উদ্দীপকে বলেছে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে এই তিনটা ছিল। সুমির বয়স ছিল 10, যেটি হেক্সাডেসিমেলে দেয়া, বেজ 16। সুমির বাবার বয়স ছিল 100, যেটি অক্টাল সংখ্যা দেয়া আছে 8 ভিত্তিক। মায়ের বয়স ছিল 2F, এটাও হেক্সাডেসিমেলে দেয়া আছে। আর এই তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তা আমি এই সুমির মায়ের বয়স আছে হেক্সা থেকে কিভাবে অক্টাল করা যায় গ নাম্বারটা আগে করে দেখাবো। তো গ নাম্বারটা করে দেখাচ্ছি। তো গ নাম্বারটা আমরা এখানে এই যে সুমির মায়ের বয়স 2F, এর অক্টাল নির্ণয় করব। তো হেক্সা থেকে অক্টাল কিন্তু সরাসরি নির্ণয় করা যায় না। তো হেক্সা থেকে অক্টাল নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে। একটি হচ্ছে দশমিকের মাধ্যমে করতে পারি, প্রথমে এটাকে দশমিক করব, তবে সেই দশমিক থেকে আবার এই বিশেষ করে হেক্সা করব, এভাবে করা যায়। আবার আরেকটা করা যায়, এটাকে বাইনারি করব, বাইনারি থেকে আবার হেক্সা করব। তো আমরা বাইনারি মাধ্যম ধরে করব, কারণ ম্যাক্সিমাম মূল বই যেগুলি আছে সেগুলি বাইনারি মাধ্যম ধরে করেছে। তাই প্রথমে যে 2F এগুলো লিখে নিলাম। এফ এর মান যেহেতু 15, তাই ব্র্যাকেটে 15 লিখে রাখলাম। এবং এইগুলোর সমকক্ষ এই বাইনারি মান লেখার জন্য এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সা হচ্ছে 4 বিটের কোড। তো আমি ডান দিকে একটি কোডের হেল্প নিতে পারি। 4 বিট ধরে করতে হলে 8421, এই কোড ধরে যদি করতে চাই, 2 এর মান বের করতে চাই, তো এখানে 2 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো সব শূন্য হবে। 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। 2 এর মান 2 এর নিচে লিখব। এবার এফ এর মান কত হবে? এফ এর মান কিন্তু 15 দশমিক মান। তাহলে কোনটা যোগ করে 15, 8 আর 4 12 আর 2 14 রেখে 15, সবগুলি যোগ করে 15 হচ্ছে। তা সবগুলি যদি যোগ করতে হচ্ছে, তাই সবগুলো 1 হবে। এফ এর মান এটা এখানে লিখব। এখন এটা বাইনারি পেলাম। তো বাইনারি থেকে আবার অক্টাল করতে পারবো, তাই এখানে একটু লিখে নিব। উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ, না লিখলেও হতো, কিন্তু লিখে নেওয়া উত্তম, তাহলে আরো ভালো বুঝতে পারবো। হেক্সা যেমন 4 বিটের কোড, অক্টাল আবার 3 বিটের কোড, 3 বিটের। তা এদিক থেকে তিনটা বিটে ভাগ করব, তিনটা অংশে। 1 2 3 এই তিনটা আগে লিখলাম, তারপরে 1 2 3 এই তিনটা লিখলাম। এখন দুইটা শূন্য বাকি থাকে, দুইটা শূন্য এখানে লিখলাম, আর বাম দিকে আর একটা শূন্য দিয়ে 3টা শূন্য তৈরি করে নিলাম। শূন্য না লিখলে হতো বামে, কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই, তাও লিখলাম নিয়ম রক্ষার্থে। এইবার এইগুলা সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা এই যে এদিক থেকে তিনটা, 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 এইটুকু লিখবো। আচ্ছা, আমি নিচে লিখে দেখাচ্ছি। এই যে লিখে দেখালাম, এটা দেখে এখন এইগুলার মান বের যদি করতে চাই, এটার সাথে মিলাবো। মিলিয়ে যদি দেখি 2 দিকে 2টা 1, তার মানে কি 4 যেখানে সেখানে 1, 1 যেখানে সেখানে 1, 4 আর 1 যোগ করে 5। এখানে সবগুলি 1 মানে কি সবগুলি যোগ করে 7, তার উত্তর হবে 5 7। এই যে বেজ 8, বামে শূন্য দাম নেই। এটা হচ্ছে আমাদের এই মায়ের বয়স রূপান্তর করে দেখাইলাম। এবার আরেকটা সংখ্যা ছিল, ঘ নাম্বারে কি বলেছিল? ঘ নাম্বারে বলেছিল সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। এখন সুমির বয়স 16 ভিত্তিক হেক্সায় দেয়া আছে, সুমির বাবার বয়স অক্টালে দেয়া আছে। তাহলে এইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবো না যে কত গুণ মানে কি সুমির বাবার বয়সকে সুমির বয়স দিয়ে ভাগ করলেই কত গুণ বের হবে, কিন্তু এইটাকে এটা দিয়ে ভাগ করা যাবে না, কারণ এটা অক্টাল, এটা হেক্সা। তাহলে ভাগ করতে হলে দুইটা এক ফরম্যাটে আনতে হবে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে দশমিকে রূপান্তর করব, ডেসিমেলে, এটাকেও ডেসিমেলে রূপান্তর করব, তারপরে যে দুইটা সংখ্যা পাবো একটাকে আরেকটা দিয়ে ভাগ করব, তাহলে গুণ বের হয়ে যাবে, কত গুণও বের হয়ে যাবে। তাই করি, যাই। তো ঘ নম্বরের প্রশ্ন তো আমরা একটু সাজিয়ে লিখবো। কি সাজিয়ে লিখবো? সুমির বয়স এইটা, হেক্সায় দেওয়া আছে, হেক্সায়। সুমির বাবার বয়স এইটা, যেটি অক্টালে দেওয়া আছে। এখন এখানে একটা কথা লিখে নিব। এক্ষেত্রে সুমির বাবার বয়স কত গুণ তা নির্ণয় করতে হলে উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে, এই কথাটা লিখে নিব। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, যদি না লিখি নম্বর পাবো না। হ্যাঁ পাবে, তবে তুমি লিখলে না, আরেকজন লিখলো, তাহলে তার প্রেজেন্টেশনটা সুন্দর হলো, তাহলে তাকে তো স্যার বেশি মার্ক দিতে পারে, সে তোমার চেয়ে বেশি পরিশ্রম করেছে, সুন্দর করে সাজিয়ে লিখেছে, সেজন্য এগুলো সুন্দরভাবে লেখা উত্তম। তার কারণ খাতার কোনো তথ্য উপস্থাপন বলতে বোঝায় যে যত সুন্দরভাবে স্যারকে বোঝাতে পারবে, স্যাটিসফাই করতে পারবে,
সে কিন্তু সেইভাবে তত নম্বর পাবে। তাই শিক্ষককে স্যাটিসফাই করার জন্য সর্বোত্তম ভাবে লিখতে হবে, সর্বোত্তম মানে এইভাবে সাজিয়ে লিখতে হবে। তো আমরা এখন দুইটাকে দশমিক করব, এটাকেও দশমিক করব, এটাকেও দশমিক করব। তো যাই, প্রথমে এইটার দশমিক করব। এখন এক্সা থেকে দশমিক করার জন্য এই প্রত্যেককে বেস দিয়ে গুণ করবো। যেমন 1 লিখবো, 1কে 16 দ্বারা গুণ করব, যোগ 0 লিখবো, 0কে 16 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখবো 0 1 এইভাবে। এবার সরল করব, এটাকে পাওয়ার করলে 16 হয়, 16 1 16, আর এনে 0 হবে, 16 হলো, 16 পেলাম, 16 10 ভিত্তিক সংখ্যা পেলাম। এক্সা থেকে দশমিক আমরা সবাই পারি, ওই 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হয়, তাই না? 0 থেকে পাওয়ার লিখতে হবে, এদিক থেকে এদিকে, তারপর সরল করব। এবার সুমির বাবার বয়স ছিল 100, যেটি অক্টাল, সেটাকেও আমরা দশমিক করব। তারপরে 2 দশমিক ভাগ করব। লক্ষ্য করি সুমির বাবার বয়স এইটা, একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, কারণ এশার আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে, তাই তাড়াতাড়ি করতেছি। এখানে 1কে 8 দ্বারা গুণ করব, যোগ 0কে 8 দ্বারা গুণ করব, যোগ এই 0কে 8 দ্বারা গুণ করবো, এরপর পাওয়ার লিখবো 0 1 2। এবার সরল করব, এটাকে 8 8 64, এখানে 0 হবে, এনে 0 হবে, 0-র সাথে যাই গুণ করি ফলাফল 0 হয়, 64 হলো। তাহলে সুমির বাবার বয়স 64, সুমির বয়স 16, তাই না? এখন প্রশ্ন করেছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। কত গুণ বের করতে হলে সুমির বাবার বয়সকে সুমির বয়স দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি আমরা এখন এইভাবে লিখবো যে সুতরাং 64 সুমির বাবার বয়স, সুমির বয়স 16, 64কে 16 দিয়ে ভাগ করে 4 হচ্ছে, 4 গুণ। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।